ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এখানে দলমত পথ নির্বিশেষে সবারই কথা বলার সুযোগ আছে। তারপরে এই প্রোগ্রামটি নেওয়ার আগেই তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে ফ্যাসিস্ট হাসিনা বা স্বৈরাচার আওয়ামী লীগ সম্পর্কে বা যেটাই বলেন দুটাই এদের সম্পর্কে কোনো কথা বলা যাবে না। সেটা তারা এগ্রি করেই প্রোগ্রামটি নিয়েছেন। এবং এখানে প্রধান অতিথি ডক্টর কামাল হোসেন, যিনি সর্বজনবিদিত আইন বিশেষজ্ঞ, আইন প্রণেতা, বাংলাদেশের সংবিধান প্রণেতা। সো এখানে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ আমি মনে করি যে সুযোগ ছিল না। আমি ওনাকে এসে পাইনি, লতিফ সিদ্দিকীকে এসে পাইনি। আমি জানি না উনি এসেছিলেন কি না, বাট আমি যতটুকু জানি এখানে প্রধান অতিথি ডক্টর কামাল হোসেন এবং অন্য যারা আছেন তারা সবসময়ই সরব। দেশের বিভিন্ন প্রেক্ষাপটে আইন অন্যান্য ইস্যুতে বা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসলে তারা কথা বলেন। সেভাবেই তারা এসেছেন যে তারা সংবিধান নিয়ে হয়তো কোনো কথা বলবেন। এখানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে এরকম যারা দু একজন চিহ্নিত মনে হয়েছে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য পুলিশ কয়েকজনকে এখান থেকে রেস্কিউ করেছেন, তারা নিয়ে গেছেন। এখানে কোথায় নিয়ে গেছেন সেটা আমি বলতে পারবো না, কারণ ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বর থেকে না বের হয়ে তারা তাদেরকে নিয়ে গেছেন। না, অবরুদ্ধ আমরা তো প্রোগ্রাম ক্যান্সেলই করে দিয়েছি, যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছিল এই আজকের এই প্রোগ্রাম নিয়ে। আর এটা আমরা বুঝতে পেরে আমরা প্রোগ্রামটিই ক্যান্সেল করে দিয়েছি আগেই। যদিও তারা আগেই বলেছিল যে স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগ সরকার নিয়ে বা আওয়ামী লীগ নিয়ে কোনো কথা এখানে বলবেন না, তারপর আমরা প্রোগ্রামটি ক্যান্সেল করেছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কখনোই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি, সেটা আপনারা জানেন। জুলাই বিপ্লবের সময়ও হয়নি। জুলাই বিপ্লবের সময় আমরা যারা আজকে জুলাই যোদ্ধা অগ্রনায়ক হাসনাত, সার্জিস, নাহিদ, এরাও কিন্তু এখানে প্রোগ্রাম করেছে। এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি এরকমই একটা প্ল্যাটফর্ম যে সবার মত পথ দল সব নির্বিশেষেই এখানে কথা বলার সুযোগটা আছে। আমরা যেহেতু আগে থেকেই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং স্বৈরাচার হাসিনা সম্পর্কে এখানে যে প্রোগ্রামটি বাস্তবায়ন করেছে যারা আয়োজক, তাদেরকে নিষেধ করা হয়েছে এবং তারা সেটা এগ্রি করেছে যে এই ধরনের কোনো আলোচনা বা এ ধরনের কোনো নাম এখানে নেওয়া হবে না। আর পাশাপাশি যেটা আছে, সাংবাদিকরা অলওয়েজ টার্গেটের, এটা সবসময়ের জন্য। আজকে সেই ফ্যাসিস্টের সময়ও এখনও আমি মনে করি যে আমরা আসলেই কখনোই নিরাপদ না। সেটা সবার কাছেই আমি মনে করি, সেটা জনগণের থেকেও, কারণ জনগণ আমাদের কাছে অনেক প্রত্যাশা করে, সেটা হয়তো আমরা অনেকভাবে দিতে পারি না। তারা যেভাবে চাইবে সেভাবে তো হবে না। বিশৃঙ্খলা আমি এখানকার যারা আমি যেটা শুনেছি এবং আমি যাদের সাথে কথা বলেছি, এখানকার এখানকার যারা বিএনপির সভাপতি বা শাহবাগ থানার যে বিএনপি আছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছে তারা কেউ আসেননি। আমি কথা বলেছি এনসিপির সাথে, তারা কেউ আসেননি। আমি জামাতের এখানে যে আছেন তাদের সঙ্গে কথা বলেছি, বলছেন যে তাদের কেউ না। তো আমরা এটা চিহ্নিত করব যে এরা কারা। আমরা চেষ্টা করব যে সাংবাদিকদের সাথে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, সাংবাদিকদের মোবাইল ভাঙচুর বা সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হয়েছে, সেটা কারা সেটা আমরা চিহ্নিত করার চেষ্টা করব। না, এখানে প্রশ্নবিদ্ধ বিষয় না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি শুরু থেকেই দলমত পথ নির্বিশেষে সবারই প্রোগ্রাম করার সুযোগ থাকে এবং সেটা দীর্ঘদিন থেকেই প্রোগ্রামটি করার সুযোগ আছে এবং করে থাকে। সেক্ষেত্রে বিবেচনা করা হয় রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী যাতে কোনো ষড়যন্ত্র না হয়। এখানে ডক্টর কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন, যিনি একজন সংবিধান প্রণেতা, আইন বিশেষজ্ঞ। তিনি কথা বলতে এসেছিলেন। সো এমনিতে যারা আয়োজক তাদেরকে আগেই বলা হয়েছিল স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে এখানে কথা বলা যাবে না, সেটাই তারা এগ্রি করেছিলেন বলেই প্রোগ্রামটি দেওয়া হয়েছে। তো এখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুযোগ নাই। আমরা সবসময় সচেষ্ট, বাট যেটা হচ্ছে যে দেশের বিভিন্ন ক্রাইসিসে কথা বলার সুযোগ রাখবে এখানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই চত্বর, এরকম সবারই কথা বলার সুযোগ আছে। সেটা আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি এবং সেটা থাকবে, যাতে দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী কিছু না হয় সেটা আমরা বিবেচনায় রাখবো।